পশুরাম, সাগরমাইয়া, অনেক এলাকা, অনেক দূর দূর যে আমি এই যাচ্ছি 18 দিন। আজকে আপনাদের এলাকা আসছি, পৌরসভার 4টি ওয়ার্ডে ম্যাচটা গিয়েছি। আমি আপনাদেরকে বলবো, বিএনপি যারা করে তারা আপনাদের পাশে থাকবে, আপনাদেরকে ভালোবাসা দেবে, শ্রদ্ধা করবে। আর যারা সন্ত্রাস করবে, লুটপাট করবে, নৈরাজ্য করবে, এদেরকে আপনারা শুধু আমাকে ফোন করে আমাদেরকে তাদের নামটা বলবেন, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আওয়ামী লীগ যা করছে বিএনপি তা করবে না ইনশাল্লাহ। কোন অত্যাচার, লুটপাট বিএনপি কোন লোক করতে পারবে না, করলে তাকে বিএনপি করতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আর যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের ক্ষেত্রেও আপনারা আমাদের খবর দিবেন, আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হবে তাদেরকে আমরা প্রতিহত করব। ঠিক আছে? আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, বিএনপি জনগণের দল, জনগণের ভালোবাসা, আস্থা। বেগম খালেদা জিয়া এই এলাকা থেকে 3বার পরপর 3বার তিনি এমপি হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। আপনি তো মানিয়েছেন নাকি? আজকে আমাদের নেত্রী অসুস্থ, উনি অসুস্থ থাকার কারণে আমি এখানে কাজ করছি। 18 সালে আমি এখান থেকে নির্বাচন করেছিলাম, কিন্তু সেই নির্বাচনে কি আপনারা ভোট দিতে পারছেন? পারেন না। আমিও ঠিক করে থাকতে পারি না যে আমাকে যে অত্যাচার পুলিশ দিয়ে এখানে যাওয়া যাবে না, এখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, অনেক অত্যাচার। আজকে সেই সমস্ত অত্যাচারীর এখন আর ছাগলেতে নাই আছে। আর যে কয়েকজন আছে চোরের মতো বসে আছে, চুরি করছে না, অত্যাচার করে লুটপাট করছে, এরা বিচারের নামে পড়াশোনা করছে, মানুষের জায়গা জমি দখল করে নিয়েছে, মানুষ থেকে জোর করে জায়গা কিনে কম দাম দিয়েছে। এগুলো করতে আল্লাহর গজব এদের উপর পড়েছে। কিন্তু আমরা স্পষ্ট আমাদের নির্দেশনা আছে, কোন ধরনের অন্যায় কাজের সাথে বিএনপির কোন নেতা কর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ হবে এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করা হবে। আপনারা শুধু আমাকে জানাবেন, আমি তাৎক্ষণিক এসে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব। আপনারা বিএনপিকে ভালোবাসেন, জনগণের দল বিএনপি, আপনারা জনগণ বিএনপিকে ভালোবেসেছেন, বিপদ আপদে আপনারা বিএনপির পাশে ছিলেন। ইনশাল্লাহ আমরা যারা বিএনপির নেতা কর্মী, জিয়া পরিবারের লোক, আমরা আপনাদের পাশে থাকবো। বেগম খালেদা জিয়া অসুস্থ, তারপর তিনি সার্বক্ষণিক ফেরিবাসীর খোঁজ খবর নিচ্ছেন। তারেক রহমান সুদূর লন্ডনে তিনি প্রতিদিন একবার করে খবর নেন যে ফেনীতে কি অবস্থা। আমার বিশ্বাস করেন যে 18 দিন আমি ঢাকা যেতে পারিনি, তারেক রহমান নির্দেশনা দিয়েছেন তুমি ফেনীতে থাকো, এখানে কাজ করো, তোমার ঢাকা আসা দরকার নেই। তাই আমি আজকে 18 দিন সব ফেলে আমি আপনাদের পাশে আছি। যতদিন স্বাভাবিক অবস্থা না হবে আমি আপনাদের পাশে থাকবো। এর পরবর্তীতে আমরা একটি মেডিকেল টিম করবো, ঢাকা থেকে বড় বড় ডাক্তার নিয়ে আসবো। এই বন্যার পানি আমার সাথে আপনারা অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হবে, বাচ্চারা আক্রান্ত হবে, আমাদের বোনরা আক্রান্ত হবে। আমি ভালো চিকিৎসক নিয়ে আসবো, ওষুধ ফ্রি যাতে আমরা ওষুধপত্র নিয়ে এসে একদিন মাইকিং করে এখানে যে কোনো একটা জায়গায়